এটা সত্য কথা বলি। বলো, তোমার মুখ থেকে সবসময় সত্যি কথা শুনতেই ভালো লাগে। এখন তো তুমি আমার প্রেমিকা না, আমার বউ। হয়। অথচ তোমার পাওয়ার জন্য আমি জীবনে কত কষ্ট করছি। হ্যাঁ, আরে মোর সেই কথা মনে পড়ে এখনো। তুমি হেই কম পুণ্যে শীতের মধ্যে আম গাছের নিচে খাড়াই অপেক্ষা করতা কোন সময় মোর একটু দেখবা মুই বাইরে মোর রাত থেকে কত কষ্ট করছো। জীবনটা তেনা তেনা করে হালাইছে তোমার ভাইবার জন্য। একদিন খেয়াল আছিল তোমার জন্য আমার এই হাত কাটা গেছিল জঙ্গলে বসে থাকতে থাকতে। হয় মনে আছে, মনে আবার থাকবে না? তুমি যে কষ্ট করছো মোর লাইগা, হেই মানুষ মুই এখন তোমার ঘরের বউ, তোমার ভালো লাগে না? না, তুমি আমার জন্য কষ্ট করছো, দুজনে দুজনের জন্য অনেক খাটাখাটি করছো। হ্যাঁ, মুই বেশি কষ্ট করছি ওই যে বাথরুমে যাইয়ে তোমার লগে কথা কইছি। আরে মাবুত্রে কি গন্ধ, এই গন্ধের মধ্যে তোমার লগে কথা কইছি, কত কষ্ট কইতে। না, ওই যে মোবাইল নিয়ে বাথরুমে ঢুকতে শুনতাম তোমার বাপে তোমার ভাইয়ে তোমার পাহারা দিয়ে রাখতো। সত্যি আমাদের প্রেমটা একটা লাইলি মজনু, হয় শিরি ফরহাদ, হ্যাঁ, চণ্ডীদাস রজকিনী। এককাল ঠিক কথা কইছো। ওরাও মনে হয় এত কষ্ট করে নাই, মোরা যে কষ্ট করছি। হ, হনো, মোরা যদি আগের যুগে থাকতাম তাহলে নিশ্চিত তোমার আর মোর প্রেম কাহিনী এরকম ইতিহাস হয়ে থাকছে। ছবি বানালাই তো। হ্যাঁ। ওই যে আনার কলি সে যে আনার কলি, আনার কলি সে যে আনার কলি। আনার কলিকে কি করছে জানো? জিন্দা দাফন করছে দিনদা। এই ইতিহাস জানো তুমি? না, হ্যাঁ মুই জানো কেমনে, মুই তো ছোট আছি। ওই যে শাহজাদা সেলিমকে ভালোবাসছিল, তো আনার কলি ছিল। সেলিমকে যে মুখ বাড়ির পাশে ওই সেলিম? আরে না, হে সেলিম না, শাহজাদা সেলিম নবাব। এই জন্য অপরাধে তাকে জিন্দা দাফন করে জিন্দা মনে করো মাটি দিয়ে লাইছিল, এই ভালোবাসার লিগে। ভালোবাসার লাগে। তাহলে চিন্তা করো, ভালোবাসা আরে কত গভীর একটা জিনিস এই ভালোবাসা। আচ্ছা, তুমি আমার ভালোবাসার লাগে কি করতে পারো? সব কিছুই করতে পারবো, কি আবার করতে পারবো না? তুমি যা যা কবা এই করতে পারবো। কি করতে পারবে শুনি? এই মনে করো ভালোবাসা তোমার লাগে রানতে পারমু, ভালোবাসা তোমার লাগে জামা কাপড় পরতে পারমু, ভালোবাসা মনে করো গয়না গাড়ি সবকিছুই পরতে পারমু। তুমি যা যা কবা। এত দূর? আমি যদি বলি তুমি আমার ভালোবাসা মরে যেতে পারবা? হ্যাঁ তো পারমু, এক চান্সে। তুমি কইতে দেরি আছে, তুমি কও ভালোবাসা কি মরা লাগবে? মুই এখনই মুই জীবন দিব। তুমি আমার অর্ডার দাও, কি করতে হইব। তুমি কি করতে পারবা? আমিও তোমার জন্য অনেক কিছু করতে পারবো। আসাই হ্যাঁ, কি করতে পারবা? মরতেও পারবা। মরতেও পারবো। কই এই কাহিনী তো আগে কও নাই? তুমি প্রেম করার সময় যে মরলে কি তুমি মরতে পারবা? না, এখন যদি তুমি চাও, তুমি খুশি হও আমি মরে গেলে, তাহলে আমি মরে যাব। আচ্ছা ঠিক আছে, হ্যালে এক পরীক্ষা হইয়ে যাও। মনে করো মুইও তোমারে ভালোবাসা জীবন দিতে পারমু, তুমিও মোরে ভালোবাসা জীবন দিতে পারবা। রাইট, প্রমাণ হয়ে যাবে। শিরি ফরহাদ, লাইলি মঞ্জু, চণ্ডীদাস রজকিনী, হ্যাঁ। আনার কলি, যেভাবে ইতিহাস ছাপাই গেছে, প্রেমের ইতিহাস। আমাকে দুজন মারা গেলে দুইটা কবর হবে, এই কবর দুটার মধ্যে প্রতি বছরে উৎসব হবে, ফুল দিবে। হ্যাঁ, প্রতি বছর মানুষ পালন করবে আমাদের ভালোবাসা। হ্যাঁ, তারপর ওই গান রচনা হইবে, যদি এক দেহেতে দুইজন নারী দিত বিধিদান, যদি এক কবরে দুইজন থাকার করি তো নিয়ত, এই গানও গাইবে। হ্যাঁ, তোমার গলার সুরটা একটু খারাপ, আর গানটা ঠিক আছে। হ্যাঁ, সুরে গাইছে। সম্মান দিলা না আসলে। না, ঠিক আছে ঠিক আছে, গানটা ঠিক আছে, গাইছো বেসুরা। তবে হ্যাঁ, ইতিহাস ছাপালামো, আগে আমি ফাঁসি দিমু, চলো। না, আগে মুই দিমু। আগে আমি দিমু। না, তোমারে মুই ভালোবাসি, তুমি পরে দেবা, আগে মুই দিমু। তুমি আমারটা দেখবো আমি কিভাবে মরি। তোমারে তুমি যে মরবা এটা মুই জয়ের সামনে দেখতে পারবো না। আমিও তো পারুম না, তাও দেখবো, যেহেতু তোমাদের চ্যালেঞ্জ করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আডো একলগে দুইজনেই মরবো। পৃথিবীর থেকে একটু বিদায় লই। লও। হায় রে সুন্দর পৃথিবীর, হায় রে ঘর বাড়ি বিল্ডিং, তাল গাছ, বেল গাছ, আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, সবাইরে সাক্ষী রাখি চলে গেলাম। এই পৃথিবীতে তো হয়তো আর আসবো না। আমাদের প্রেমের পরীক্ষা আমরা দুজনে আত্মহত্যা করবো এখন। হ্যাঁ, মোর বেশি কষ্ট লাগতে আছে, বাড়ি দুটো আশ রইছে, হ্যাঁ হপায় ডিম দিতে আছে, ভাবছি এই ডিম দুইটা তোমার বাচ্চা খাও। দরকার নাই, আশের ডিম খাওয়ার আগে তুমি দুনিয়া ছাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। প্রিয়া রে, বলে দে রে, প্রিয়া ছেড়ে চলে যাবো। হ্যাঁ পৃথিবী, মুই জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু কিছু করার নাই। মোরা দুইজনকে জন্মের মতো ভালোবাসি, এই জন্য মোরা একটা সিদ্ধান্ত নিছি, মোরা মরলে দুইজনে একলাগে মরবো। মোকে মাফ করে দিস, আর থাকতে পারলাম না এই দুনিয়াতে। ঠিক আছে, আগে আমি মরি। না না না, তোমার মৃত্যু মুই দেখতে না, আগে মরবো। তোমার মরা আমি তো দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইজনে একলাগে মরবো। একসাথে 1 2 3 4।
আফা সর্বনাশ হয়ে গেছে। কি হইছে বেবাও কে? আফা সর্বনাশ হয়ে গেছে। আপনি যদি কথাটা শুনে নালে আপনিও ভেবাইবেন। আজাই রে কি কবা কওছে কাম করবানি কেন সি দেখবার মন ধরে না। ও আফা কাম তো সারা জীবনই করতে পারবে না আফা, কিন্তু শখের ভাই যদি চলে যায় আফা কাম করে করবেন কি? কি আফা আপনার ভাই গলায় ফাঁসি নিছে। আয় আয় গো এরা তুমি আমারে কি উনাইলা গো। ওরে ভাই রে আফা একটু চুপ করে। ভাই তুই কোনে গেলি ভাই? আমার যে কেউ নাই রে ভাই। কি হইছে আমার ভাইয়ের? আমার ভাই কোনে আহন কি বাসে? আল্লাহ গো আমার ভাই কোনে কোনে আমার ভাই? আফা ওই যে আম গাছ আছে না, আম গাছের ওখানে যাইয়া গলায় রশি দিছে। মুই ডরে তত্তরি চললেই লাশটাও নিয়া হো নাই রে। ও আফা আপনার ভাই সারা জীবন খাইয়ে খাইয়ে শরীরটা ভুলেইছে। আপনার বাইরে কি মুই জাগাইয়া লইয়া আইতে পারমু? এর লিগে লইয়া হি নাই। আর আপনি তো জানেন নাই মুই একটু ডর বেশি মোর। মুই তো মরতে গেলে আপনার বাইরে লইয়া যাইতাম। ও এর লিগে ভাই। দাঁড়াইয়া পড়ছি। ভাই রে ওই ভাই ও ভাই ও আফা, ওই লাশ ওখানে পড়ে আছে। তত্তরি যান আবার বাহির হইয়া- ভাই রে ভাই ওই ভাই কি হইল রে ভাই তোর? ওই ভাই তুই ছাড়া আমার কেউ নাই রে ভাই। তোর কি হইল রে ভাই? তুই তোর একটা মাত্র ভুল তুইয়া কিবা কইরা আত্মহত্যা করলি রে ভাই। আমার এতিম কইরা তুইয়া মরলি রে ভাই। ও তুই কান্দোস কেন? ও তুই কান্দোস কেন? তোর ভাই আমি জিন্দায় আছি, তুই চিন্তা করিস না। ও তুই কান্দোস কেন? ও তুই কান্দোস কেন? ও তুই কান্দোস কেন? তোর ভাই জিন্দায় আছি, চিন্তা করস কেন? ও তুই কান্দোস কেন? ভাই তুমি মরো নাই? তাইলে যে ভাবি আমারে বাইতে যায় কইলো ওই শালি মনে করছে আমি মারা গেছি। কথা ছিল দুজনে একসাথে মারা যাবো। পলিটিক্স করি শালি জিন্দা আসিল, আমিও পলিটিক্সে জিন্দা আসিলাম। দেখলাম শালিও মরো নাই, আমিও মরি নাই। শালি আমার মরা লাশ মনে করে ভাইগা গেছে গা। তোর কাছে যা কি কইছে? আমারে কয় তোমার ভাইয়ে মইরা গেছে গা, তোমার ভাই লাশ নিয়ে হোক আমি গেলাম গা। আপাতত আমি লাশ হইয়া থাকি, এই কথা কাউকে কবি না। আমারে ভাবি গিয়া কইলো তোর ভাই জানি কি নিকে আত্মহত্যা করছে, তুই যা গিয়া লাশ নিয়ে আয় গা, আমি লাশ আনবার যাবার পারবো না। হ্যাঁ ঠিকই কইছে। এখন থেকে মনে কর আমি লাশ। তুই আমার জন্য খালি কামবি মানুষের কাছে, আর কবি আমার ভাই মারা গেছে, সে লাশ, সে আত্মহত্যা করছে, ফাঁসি দিছে, এগুলা বলতে থাকবি। খবরদার আমি যে জিন্দা আছি এই কথা বলেও কবি না, ঠিক আছে? জান্নাকে দেখাবো তারই কম। তারে কবি তার কাছে কান্দে দিবি, বলে আমার ভাইটা মারা গেছে ফাঁসি দিয়া, আমার ভাইটা মারা গেছে। খালি কান্দোস কেন? ও তুই কান্দোস কেন? খালি কান্দবি। এই যে বা কইরা ও ভাই 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 এখন আর শুরু হইতে মানুষের সামনে অ্যাক্টিং করিস। আইছে আমার বিদায় দিয়ে আমি যাই। কোনে আমি আত্মগোপনই থাকবো কিছুদিন। কয়টা টাকা পয়সা অ্যাকাউন্টে পাঠাই দিও। বিদায় বিদায় বিদায়। জামাই বউ কি করছে না করছে আমারে মাঝখান থেকে ফাঁসাইতে গেল। বাইরে ওই ভাই আমার বাইরা না কি বা কইরাই মরছে রে। কোন সময় ভাই রে আরে কোন সময় মরছে? ভাই ওই যে নামারাঙ্গাতে একটু আগে ফাঁসি নয় মরছে রে। ওরে ভাই কিসেল্লা ভাষা দিছে? আমি তো কহারি না, আমার সোনাই কিবা করে মরছে। থানায় নয়া গেল, আমার বাইরে কাটবো, সিলবো, লবণ দিব, ফ্রিজে থুব, তারপরে বলে হেরাই গরুস্থানে মারি দিব। আহা বাগা দিয়া লাইছে। আরে ভাই রে ভাই, আমি যে বনের পাগল হইছি রে ভাই। আমার ভাই সারা পৃথিবীতে কেউই আসিল না। ও ভাই ভাই মেলা কান্দিও না, আমি যাই। আপনি কান্দেন কে? আরে আপনার ভাই যে গাছে ফাঁসি দিছে, হে গাছের আমার না চুরি করি খাই রে। অন্তত হাতে যদি ভূত হই যাই, ইয়ানে আম পাহারা দেয় তাহলে তাঙ্গ আম খানা হইতো। বাইরে তুই মইরা গেছা গা, তাও তোর
রেখে ডরাই বাইরে তগো কাছে এড়াই অনুরোধ আমার ভাইয়ের নিগা দোয়া করি সারা এলাকার বেগের কই আমার ভাইটা পয়সা নাই মইরা গেছে আমি যাই আচ্ছা ঠিক আছে ও ভাই ভাই গো বেডির কান্দার কোনো ডকই নাই এভাবে কান্দে মানুষ বললে হ্যাঁ আমরা তো ডরাইছি আমরা এখানে আম চুরি করতাম যাই বেডি আল্লাহ হাতে বেড়া যেই বিষ খাই মরছে ফাঁসি দি মরছে মুন্ডা যায় হাতারে এরকম বড় বড় ইট দিছে না তুই কিলে হাসি দি মরলি আত্মহত্যা মহাপাপ তুই জানোস চা শালা মরছে ভালোই হয়েছে হালালে আম চুরি করতে পারি না ও মানুষের ঠুই দেই বেবি বেবি থাক বিয়ের পর ধরুন বহু বহু আচ্ছা মানিস আমাকে শেষ। খতম 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 কুল্লো খালাস হাই ইয়েস বেবি ওই জয় দতে এসে বিয়ে হইছে মগো না না সেটা হয় না কিন্তু এরকম একটা গুড নিউজ পাওয়ার পর আমার মাথা বসা ঠিক নাই বেবি মনো বেবি বেবি মাই নেম ইজ শাকিব খান হ্যাঁ হ্যাঁ না ফুকু শাকিব খান কে মাই নেম ইজ উর্মি ইয়েস মনে করে সে একটা কাম করবে টার্গেট নিছে ওইটা সে ফিল আপ হইবে না এইটা তো হইতে পারে না পারে না কিন্তু কিভাবে ফিল আপ করতে সেইটা কই ফেলা বেবি এইবার তাইলে হলো কাহিনী একালে শুরু থেকে করা লাগবে গোড়া থেকে না বলে তো তুমি বুঝবা না আচ্ছা তোর গুরু থেকে গোড়া থেকে কর মনে করো প্রথমে প্রথমে। ফার্স্ট স্টেপে হ্যাঁ। মনে করো ওইটারে প্রেমের একবারে আবেগে আপ্লুত হয় ফেলাইছি একদম ইমোশনাল কথা কইছি তারপর তারপরে আস্তে আস্তে আম গাছের নিচে লই আইছি নিয়ে আম গাছের নিচ থেকে উপরে উঠাইছি উপরে উঠাইয়া আম গাছে একটা রশি ঝুলাইছি চলেছো রশি ঝুলাইয়া দুইজনে গলার মধ্যে দিয়ে দিছি ঝুললে গলায় রশি দিছি দুইজনেই গলায় রশি রশি দিয়ে ঝুলে পড়ছো হাই ঝুলে গেছো তো বাইসে আছো কেমনে হ্যালো হলো ফ্ল্যাট থেকে যাই যাও। ওমে যাও তোমার মরা আমি তো দেখতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে তুই তুমি একলা ঘুমো একসাথে 1 2 3 4 বেবি বেবি বের বলো কুত্তিতে কি মোর ও আসাম বেবি সবকিছু কিন্তু বেবি তোমারে পাওয়ার লিগা আমিও ওই হালাল করেন হালারে চলে বলে কৌশলে মেরে হেলাইছি এই বে মোরা দুজনে বিয়ে করবো এখন আর বিয়ে করতে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নাই রাত কারণ তোমার আমি অনেক ভালোবাসি আমি জানি বেবি তুমি পথের কাঁটা সরানোর জন্য যে নাটকটা সাজাইছো যে গেমটা খেলছো যে মেধা বৃদ্ধি খরচ করছো তোমাকে বিয়ে করে নিয়ে ফল ফুল খাওয়াবো মানে আজকাল দেওয়া উচিত বেবি না এইসব ব্যাপারে অস্কার দেয় না এইসব ব্যাপারে অস্কার জায়গা মানে লটকায় ও এখন কাজের পিছিয়ে যাই বিয়ের কানটা হারিয়ে ফেলাই প্লিজ আমি তোমার বাবু তুমি আমার বেবি লাগো করলে আমার টেলিফোন গরুটা জানি কোনায় বানছি গরুটা চাই লই আইছি তাড়াতাড়ি আরে বেটাটা কি মরা ভাই 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 মাফ করে দেন এই আর আম চুরি করতে ভাই ভাই আর মাফ করে দেন ভাই আম চুরি করতে না উঠ ভাই মাফ চাই ভাই উঠ মারিও না তুই আম চুরি করস না জাম চুরি করস আই তোর জিগাইছি তুই না মরছ কে মরছে তুই কতক্ষণ মরছিলাম হাসি দি মরছ তোর বোন না কল লাগছে সোবড়ে গালা ডালাম আমি কেন মরি যাব আরে ভাই তোর বোন কানতে একবারে ফিট হয়ে গেছে তুই হারি না না কিটা আমি শামসুল হক শামসুল হক হ ওরে চেহারা অবিকল একবারে এক চুলো লাল হ্যাঁ সবকিছু ঠিক আছে তাইলে বকো হারামজাদার করে হারামজাদা হুমন্দির হুত শালার হুত সেন্সার করি বকো কি হয়েছে শালার হুত বলো কেন ও আচ্ছা কইতান নর আজ জানেন না হেতে একের আঙ্গুর অতিষ্ঠ করে গেলাইছে তাই নাকি এই রশি হেলে বাঁধিলে যাই আমি তো শুনছি সে খুব অনেক ভালো মানুষ আছিল বালা মানুষ কচুর বালা মানুষ আছে কেমনে মারা গেছে মারা গেছে হাসি দিয়ে মরছে মনে বিরহে বীর প্রেমের বিরহে নাকি বউয়ের জ্বালা কইতা মারি না ও এদের বইনা আরে বইনা গো কাঁচা কান্দা গুন কান্দে রে এমন কান্দা রে হা বইনকার কান্দা দে আয়ও শিখি দিছি তাই নাকি হ্যাঁ বোনকে দেখতে কেমন বইনকা দেখতে সুন্দর একের বাড়ি বুড়ি বাড়ি বুড়িনি হ্যাঁ একবার মোড়াগাড় আছে সেই ভাল লাগে ভাল লাগে তাই না আই গেলে আম হাইটা জানে হাতে বাইর কাছে তাই নাকি আর একটা আম হাড়েচ্ছা দিলে কারণ ওই বেটা যখন মরে গেছে হে অভিশাপ দিব তো অভিশাপ ন হে বেড়াই আম গাছে মরছে হাতে ভূতের রূপ ধরিয়ে আইব আম ঘরে ধরবো আইয়া জীবনে যাই তার নাম হ্যাঁ ভূত তোরা মার দিব মারবো নি খালি এমনে মারবে এমনে ইগমা এমনে মারবো আরেকটা দি কি রে ভাই ইগমা এমনে মারবো তোরে কি রে ভাই তুই আর কার মার আর কা আর গাদি এমনে ইগমা মারবো কি লে মারবো হেতে মারা গেছে তুই হেতে নাম বদনামি করছ কে? ও না হেতে নাই তখন তার হোনেন না এই তো তোকে একটা অভ্যাস খারাপ
যেই একটা লোক মরে যায় তার গিগত গাওয়াস ধরস। গিগত গাওয়া যে মহাপাপ জানোস নি? আত্মহত্যা মহাভাব হাতে কিলে আত্মহত্যা করলে এনে ডাইরেক্ট শীতে মরে যাইতো কই। হাতের মরে হাতে মরছে, হাতের বিচার উপরে লাগবে, তোর সমস্যা কি? হ্যাঁ কসু করবো হাতে অন ছতানে খালি ঘুরবো, হাতের জায়গা দিত না। যাক যা ফেসাল করিচ্ছে। আচ্ছা তো শামসুল ভাই কোনায় যান? বাড়িতে যাই, খিদে লাগছে। বাড়ি কোনায়? আম গাছের উপরে। হ্যাঁ সানি এই কি কইছে? দৌড় দেশকা তোর দিয়ে আম গাছের উপরে যান ভাই। তো তাই ওইখানে তো থাকি, সর্বক্ষণ তোদের দিকে খেয়াল রাখি। আসি। ওমা হ্যাঁ সানি ওরে হ্যাঁ কথা কথা তো মিলি গেছে, তাহলে তুই গে ও মা শতানের লগে নিয়ে এতক্ষণ কথা কইলাম, বাইকে বালা দুগা সুবার দিছে, যদি মুইগে দিত হাত একবারে সব গলি যাইতো কই। জানো আরে যদি বিয়ে সানাইটা বাঁচতে। না না, আমি আমার প্ল্যান ছিল জানো কি, আমরা যখন বিয়ে করব তোমার একদম বউ যেভাবে সাজায়, মনে করো সর্বপ্রথম যেটা করতাম গায়ে হলুদ করাইতাম, ডিজে পার্টি দিতাম, তোমার বাড়িতে একটা নাচ হইতো, গান হইতো, অ্যারেঞ্জমেন্ট থাকতো, অনেক খাওয়া দাওয়া, সব টাকা আমি দিতাম। আসলে আমি এইভাবে বিয়ে করতে চাই নাই, আমার খুব ইচ্ছা ছিল আমি সুন্দরভাবে তোমাকে আয়োজন করিয়া সানায় বাজায় বিয়ে করুন। আর কি ইচ্ছা ছিল যে আমার বউর বাড়িতে গায়ে হলুদ হবে, ডিজে পার্টি হবে, অনুষ্ঠান হবে, সবাই নাচবে গাইবে, গায়ে হলুদে হলুদ দিচ্ছে আর সবাই তোমাকে সালামি দিয়ে যাচ্ছে। আর আমার বাড়িতে আমিও এই যে সাকিব খানের নাচে আনতাম, অপু বিশ্বাস থাকতো, আমাদের গুগলি আপা থাকতো, সবাই আমার অনুষ্ঠানে। বুগলি না বুগলি। আরে বাবার এই ভুল করে কইছি তো, হেটার ধরনের কিছু নাই, সবাই আয়োজন করে আনতাম, বাংলাদেশের সব কোটিপতিকে দাওয়াত দিতাম। কিন্তু এমন একটা পরিস্থিতিতে ফেঁসে পড়ে গেছি গা, ব্যবসায় বিশাল বড় একটা লস খাওয়ার কারণে আজকে আমি। থাক কইছে, তুমি যে চাপা মারতেছো বুঝতে আসছি মোরে খুশি করার লিগা। ওই খয়রাইতেরা সবসময় অনেক বড় বড় স্বপ্ন দেখে, এখন বুঝতে পারছি তুমি কি বলবা। থার কথা তো বলবা, কোন জায়গায় যাই থাকবা। হ্যাঁ এই 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 সমস্যাটার মধ্যে একটু পড়ে গেছি। মুই থাকতে কোনো চিন্তাই আছে তোমার? হ্যাঁ শোনো, তুমি থাকবা মোগো বাড়িতে, মোর এক্স জামাইয়ের বাড়িতে, বুঝছো? জামাই বাড়িতে থাকলে মানে বা জামার আশেপাশের লোকজন আছে না বাড়ির ভিতরে? আরে মা বুঝছে, জামাই মরে গেছেন, হের সহায় সম্পত্তি তো মোর। হ্যাঁ। ওই সহায় সম্পত্তি তুমি পরিচর্যা করবা, হের যত টাকা পয়সা আছে সব তুমি খরচ করবা। হের পর ওখানে মোরা সংসার করবো, ওখানে তো মোর সব পাতা নিয়ে একটা সংসার আছে, কষ্ট করে মোরা জোর মুকির লিখে। হ্যাঁ এই যে এইখানে ওখানে যাওয়ার পরে যদি কেউ বাধা দেয় লাথি মেরে খেতে দিই। একদম আমার কথা, তোমার কষ্ট করা লাগবে না। ফুটবল খেলছিলে না ছোটবেলা? আল্লাহ কাকি, আমাকে এলাকার মধ্যে সবচেয়ে বলার আমি ফুটবলার ছিলাম আমি। হ্যাঁ মনে করবা ফুটবলের মতন একটা কিক মারবা। আচ্ছা চলো। দেখ রে বোন, আমি জীবিত আছি, খামাখা তুই মানুষের কাছে যাই দেখো, কান্দিস না আর কোনো চিন্তা করিস না, বেলে কবি এখন কারোলা দেহ হইলে বেলে আমার ভাই জীবিত আছে, মারা যায় না, মনে থাকবো। কিসের ভূত? কাল লাগেনি, কাল লাগেনি, এদিকে আয়। ভূত ভাই মাফ করে দেন। কিসের ভূত ভাই? সোবরা গালা ডালাই মাত্র স্বামী আছিলাম, কি এর ভূত ভাই? তুমি বাইসতে এসো তো একই রশিদি ফাঁসি দিছি দুজনে, তুই বাইসা থাকলে আমি বাইসা থাকুম না? এই শালা মারানি, তুই না আমার লাই জান দিয়ে লাবি, আমার লাই মরে যাবি, আমি কইছিলাম আমি তোর লাই মরে যাবো, এটার নমুনা? হয় মরছিলাম, ঘটনা হয়েছে আজরাইল বলছে যে তোর এখন আহে নাই সিরিয়াল, আগে তো স্বামীর দেইছে, তোর স্বামী মরু, এর লেগে তো মুই থুইয়াই দিয়েছি। আমি তো মরি নাই, বাসটা কি পিলে অনেক ঘটনা হয়ে গেছে, কেমনে বাঁচতে কমু? রাখো। এই আমার বোন যদি না যাইতো আমি শেষ। আমার বোন যাই কইছে, ওই তুই কান্দোস কেন? ও বোন কান্দোস কেন? যাই কান্দা শুরু করছে, ভাই ভাই করে হাউ মাউ করি। বললাম বোন রে তুই কান্দোস কেন? আই তো মরি নাই, তুই কান্দোস কেন? পরে আমার বোনে আমার করে কিছে ভাই, আমি কাল লাগেনি, কাল লাগেনি, ফাঁসি দিয়া নিজে বাইসে চলে গেছে আমার সাইরা। পরে আমার বোনের শিখাই দিছি, খবরদার আজ থেকে তুই যারা দেখবি কবি আমি মারা গেছি, আমি যে জীবিত আছি ঘটনা কবি না। বাদ দাও ভাই, ওদের সাথে কথা কয়ে তুমি তোমার মুখ নষ্ট করতেছো কেন? বাদ দিয়ে দাও না। নাগরকে বিয়ে করছি, বিয়ে করছি। বাসর ঘরটা হাজাই দাও। আর ঘরে বাসা করবি? হয়। ফকিন্নির ঘরে ফকিন্নি, দুইটারে জুতা দিও না, 2.5 ঘন্টা ফিডাম। জুতা খোলা ভাই। হ্যাঁ কত বড় সাহস! ভাইয়া একটা কথা বলি আপনাকে, আমি কিন্তু সেই প্ল্যান অনুযায়ী আসছি। আমার সাথে কথা হয়েছে ওইভাবে যে বাসগর করবো, এখানে খাওয়া দাওয়া থাকা ফ্রি, সব কিছু ফ্রি, এইভাবে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আমি জীবিত আছি, কিছুই পাবি না, তুই এর তালাক দে, এই কমলাপুর স্টেশন যাই ভিক্ষা করো। তাহলে আপনি আবার মরে যান, আমি আপনাকে সাহায্য করি। কি করলি? মরে যান। কখন? স্যান্ডেলটা পিটাইবে, দৌড় দাও। এই হালার ঘর হালার, মইরে যান। এই শালা মারে নিবা, দেখছস দেখাইলাম না তোকে, কষ্ট করতে মাইয়া বিয়ে করি আনছি। বাদ দাও, যাও ভাই, বোনের আসো। কথা